আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে আজকে ১১ তারিখ সেপ্টেম্বর মাসের ২০২৪ সালে। আপনারা যারা এখনো পড়াশোনা শুরু করেননি তারা পড়াশোনা শুরু করে দেন। আমি আপনাদের একটু রুটিনটা দেখাই দেই। তো আপনাদের অনার্স প্রথম বর্ষের রুটিনটা আজকেই দিয়েছে। একটু আগে রুটিন পাবলিশ করা হয়েছে। এখানে অনার্স প্রথম বর্ষ ২০২৩ সালের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য মূলত এই রুটিনটা প্রযোজ্য আছে। তো এই রুটিনে আপনার পরীক্ষা শুরু হবে দুপুর ১টায় এবং আপনাদের প্রথম পরীক্ষা রয়েছে ১০ তারিখের পরীক্ষা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এরপরে গ্যাপ রয়েছে একটা লম্বা গ্যাপ ১৯ তারিখে পরীক্ষা। ১৯ তারিখের পর এখানে আর অত বড় গ্যাপ দেয়নি। এরপরে ২২ তারিখে আছে। এর পরবর্তীতে ২৬ তারিখে আপনাদের পরীক্ষা রয়েছে। তারপরে ২৮ তারিখে পরীক্ষা রয়েছে সোমবার। এরপরে ৩১ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে। এরপরে ৩ তারিখ রবিবার পরীক্ষা আছে এবং ৬ তারিখ বুধবার, ৯ তারিখ শনিবার, ১২ তারিখ মঙ্গলবার, ১৪ তারিখ বৃহস্পতিবার, ১৭ তারিখ রবিবার, ১৯ তারিখ মঙ্গলবার, ২১, ২৩, ২৫, ২৭ এই তারিখগুলোতে আপনাদের পরীক্ষা রয়েছে। হ্যাঁ? তো এই হচ্ছে পরীক্ষার রুটিন। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন। যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য যে অর্থায়নের নীতিমালা এবং হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টের প্রাইভেট ব্যাচে আপনাদের যুক্ত করে দেওয়া হবে। এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। এটা ব্যবস্থাপনা বিভাগের জন্য, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। শুধু ম্যানেজমেন্ট না, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টেরও ম্যাথ সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি। এবং উপরেরটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। এই গ্রুপে যদি ক্লিক করেন আপনি সরাসরি আমাদের প্রাইভেট ব্যাচে চলে আসবেন। এই মুহূর্তে আপনাদের এই নতুন ব্যাচ, সুপার ফাস্ট ব্যাচ মাত্র ৭ দিনে পাস করতে পারবেন। এই ব্যাচে ৪৯ জন শিক্ষার্থী রয়েছে। এখানে রেগুলার ক্লাস নেওয়া হয়। আজকেও ৪ ঘন্টা আগে ক্লাস নেওয়া হয়েছে এবং পিডিএফ শিট দেওয়া হয়েছে। ক্লাস এবং পিডিএফ শিট দুইটাই পাবেন। শুধু এভাবে না, আপনাদের এখানে সবকিছু ডেকোরেট করে দেওয়া আছে। যেমন প্রথমে এই গ্রুপে আপনি তো আর এমনি ঢুকতে পারবেন না। আমরা আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনাকে ঢুকাই দেব। যদি ৳৫০০ পেমেন্ট করেন তাহলে। একটা সাবজেক্টের জন্য একবারই পেমেন্ট করতে হবে। এরপরে পরবর্তী ইনস্ট্রাকশন নিচের লিঙ্কে পাবেন। নিচের লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা পোস্ট পাবেন ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও সেম টু সেম। আমি একটা ডিপার্টমেন্ট দেখায় দিচ্ছি, আপনারা বাকি ডিপার্টমেন্টগুলো নিয়ে নিন। মনে করে নিয়েন। ঠিক আছে? তো দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য আছে। এখানে পিডিএফ শিট আছে। পিডিএফ শিটের ইমেজ ভার্সন আছে, লেকচার শিট আছে, সাজেশন আছে। এরপরে ক্লাসগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে সাজানো আছে। এখানে কিছু টিপসও দেওয়া আছে এবং প্রস্তুতি দেওয়া আছে। দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেলে এরপরে রয়েছে তৃতীয় চ্যাপ্টার। তৃতীয় চ্যাপ্টারও এখানে সুন্দর করে ইমেজ, পিডিএফ, ক্লাস সবকিছু দেওয়া আছে। তৃতীয় চ্যাপ্টারটা তো খুবই ছোট, এইজন্য মাত্র ২ টা ক্লাসেই পুরো চ্যাপ্টারটা শেষ করিয়ে দেওয়া হয়েছে। এরপরে চতুর্থ চ্যাপ্টার। আচ্ছা, যেকোনো একটা ক্লাস যদি আমি আপনাদের দেখাই, মনে করেন এইটা ক্লাসই আপনাদের দেখাইলাম। দেখেন ক্লাসটা চালু হয়ে গেছে কিন্তু এখন এখানে ক্লাসে আলোচনা করা হবে। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য ছিল, কারণ এই চ্যাপ্টারে মাত্র ম্যাথ ৩ টা বা ৪ টা, এজন্য আগের ক্লাসেই প্রথম ক্লাসেই হচ্ছে গিয়ে আপনাদের মূল আলোচনাটা হয়ে গেছে। এরপরে চতুর্থ চ্যাপ্টার। চতুর্থ চ্যাপ্টারেও হচ্ছে ক্লাস সংখ্যা কম, কারণ চ্যাপ্টারটা ছোট। এরপর ষষ্ঠ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার। পঞ্চম চ্যাপ্টারটা ওখানে স্কিপ হয়ে গেছে। আচ্ছা যাক। আ তো এটাই পঞ্চম চ্যাপ্টার ছিল। লিখতে এখানে ষষ্ঠ লিখে ফেলেছি। আচ্ছা যাক। তো এরপরে ষষ্ঠ চ্যাপ্টার রয়েছে, তারপরে সপ্তম চ্যাপ্টার রয়েছে। এইটা হচ্ছে সপ্তম চ্যাপ্টার। সপ্তম চ্যাপ্টারে 7.1, 7.2, 7.3 অনেকগুলো ক্লাস রয়েছে। আমি যদি যেকোনো একটা ক্লাস আপনাদের ক্লিক করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ক্লাস আপনাদের। আ আধা ঘন্টা ক্লাস নেওয়া হয়েছে। এখানে সুন্দর করে আপনাদের সবকিছু বিষয় একদম বিস্তারিত ধরে আলোচনা করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এভাবেই আপনারা অষ্টম চ্যাপ্টার থেকে আপনাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোই পাবেন। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো নাই কেন? কারণ এগুলো এখনো আপডেট করা হয়নি। আর এগুলো আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আপনাদের জন্য যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ ২য় থেকে ৭ম ওই চ্যাপ্টারগুলো সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।